এসকেবি বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। এসএলএসটি, পিএসসি, এমএসসি এবং নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে, তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে। আজকে আমরা আমাদের এই ক্লাসে করব বাংলা ব্যাকরণ মক টেস্ট নম্বর 14। এর আগে আমাদের এই চ্যানেলে 1 থেকে 13 নম্বর মক টেস্ট ধারাবাহিকভাবে হয়ে গেছে। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও, আর যারা দেখেছো তারা জানো যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি। আজকের 1 নম্বর প্রশ্ন, যে গাড়ি চলছে তাতে উঠতে যেও না, বাক্যটি কোন শ্রেণীর তা নির্ণয় করতে বলছে। সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য, মিশ্র বাক্য। এখানে সঠিক অ্যান্সার হবে সি, জটিল বাক্য। 2 নম্বর প্রশ্ন, প্রাণ দিব মান দিব না, বাক্যটি হলো সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য, মিশ্র বাক্য। এখানে সঠিক অ্যান্সার হবে বি, যৌগিক বাক্য। 3 নম্বর প্রশ্ন, তুমি সত্তর আরোগ্য লাভ করো, বাক্যটি কোন শ্রেণীর। নির্দেশক বাক্য, অনুজ্ঞাসূচক বাক্য, ইচ্ছাবাচক বাক্য, আবেগসূচক বাক্য। এখানে সঠিক অ্যান্সার হবে সি, ইচ্ছাবাচক বাক্য। 4 নম্বর প্রশ্ন, জোরে বৃষ্টি পড়িতে লাগিল, কিন্তু আমার সঙ্গে ছাতা ছিল না, তাই একেবারে ভিজিয়া গেলাম, বাক্যটি কোন শ্রেণীর তা নির্ণয় করো। সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, মিশ্র বাক্য। সঠিক অ্যান্সার হবে ডি, মিশ্র বাক্য। 5 নম্বর প্রশ্ন, তুমি যদি আমার জননী, মোর কেন মলিন বসন, বাক্যাংশটি কোন শ্রেণীর। বিশেষ্য স্থানীয়, বিশেষণ স্থানীয়, ক্রিয়া বিশেষণ স্থানীয়, কোনটিই নয়। সঠিক অ্যান্সার হবে সি, ক্রিয়া বিশেষণ স্থানীয়। 6 নম্বর প্রশ্ন, এই যুদ্ধে বাধা দিও না, কোন শ্রেণীর বাক্য। নির্দেশক বাক্য, অনুজ্ঞাসূচক বাক্য, সন্দেহবাচক বাক্য, আবেগসূচক বাক্য। এখানে সঠিক অ্যান্সার হবে বি, অনুজ্ঞাসূচক বাক্য। 7 নম্বর প্রশ্ন, সে পণ্ডিত কিন্তু নম্র নয়, বাক্যটি কোন শ্রেণীর। সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য, মিশ্র বাক্য। এখানে সঠিক অ্যান্সার হবে বি, যৌগিক বাক্য। 8 নম্বর প্রশ্ন, আজ তিনি এসেছেন গঙ্গার ধারে, ব্যাকরণগত দিক থেকে বাক্যটিতে কি জাতীয় ত্রুটি ঘটেছে বা কি জাতীয় ত্রুটি রয়েছে। আকাঙ্ক্ষাগত, যোগ্যতাগত, আসক্তিগত, কোনটিই নয়। সঠিক অ্যান্সার হবে সি, আসক্তিগত। 9 নম্বর প্রশ্ন, কোন শ্রেণীর অলোক সমাসে উভয় পদের বিভক্তি লোপ পায়। করণ, উপপদ, দ্বন্দ্ব, সম্বন্ধ। সঠিক অ্যান্সার হবে সি, দ্বন্দ্ব। 10 নম্বর প্রশ্ন, অরিন্দম কোন শ্রেণীর সমাস। কর্ম তৎপুরুষ, অপাদান তৎপুরুষ, অধিকরণ তৎপুরুষ, উপপদ তৎপুরুষ। এখানে সঠিক অ্যান্সার হবে ডি, উপপদ তৎপুরুষ। 11 নম্বর প্রশ্ন, শব্দকথা এই ব্যাকরণ গ্রন্থটির রচয়িতা কে। ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, মোহাম্মদ শহীদুল্লাহ, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, কালীপদ চৌধুরী। এখানে সঠিক অ্যান্সার হবে সি, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। 12 নম্বর প্রশ্ন, কোন সমাসে পূর্বপদটি বিশেষণ বা বিশেষণ স্থানীয় হয়। দ্বন্দ্ব সমাস, তৎপুরুষ সমাস, কর্মধারয় সমাস, বহুব্রীহি সমাস। এখানে সঠিক অ্যান্সার হবে সি, কর্মধারয় সমাস। 13 নম্বর প্রশ্ন, বরযাত্রী কোন শ্রেণীর কর্মধারয় সমাস। সাধারণ কর্মধারয় সমাস, উপমান কর্মধারয় সমাস, মধ্যপদলোপী কর্মধারয় সমাস, উপমিত কর্মধারয় সমাস। এখানে সঠিক অ্যান্সার হবে সি, মধ্যপদলোপী কর্মধারয় সমাস। 14 নম্বর প্রশ্ন, গোপ কোন শ্রেণীর তৎপুরুষ সমাস। কর্ম তৎপুরুষ সমাস, সম্বন্ধ তৎপুরুষ সমাস, করণ তৎপুরুষ সমাস, উপপদ তৎপুরুষ সমাস। এখানে উপপদ হবে। সঠিক অ্যান্সার হবে ডি, উপপদ তৎপুরুষ সমাস। 15 নম্বর প্রশ্ন, জামা কিনতে গিয়া এক পাটি মোজা পাইলাম, বাক্যটি কোন শ্রেণীর তা নির্ণয় করতে বলছে। শর্ত প্রকাশক বাক্য, সরল বাক্য, নির্দেশক বাক্য, যৌগিক বাক্য। সঠিক অ্যান্সার হবে বি, সরল বাক্য। 16 নম্বর প্রশ্ন, কোন উপভাষায় অপিনিহিতির ব্যাপক প্রয়োগ লক্ষ্য করা যায়। রাঢ়ী উপভাষায়, বঙ্গালী উপভাষায়, কামরূপী উপভাষায়, বরেন্দ্রী উপভাষায়।
সঠিক আনসার হবে বি বঙ্গালী উপভাষায়। 17 নম্বর প্রশ্ন, তারিখ কোন শ্রেণীর শব্দ? আরবি শব্দ, ফার্সি শব্দ, দেশি শব্দ, পর্তুগিজ শব্দ। এখানে সঠিক আনসার হবে এ আরবি শব্দ। 18 নম্বর প্রশ্ন, গাইয়ে কোন শ্রেণীর শব্দ? মৌলিক শব্দ, সাধিত শব্দ, যৌগিক শব্দ, অনুকার শব্দ। এখানে সঠিক আনসার হবে সি যৌগিক শব্দ। 19 নম্বর প্রশ্ন, হাজার বছর ধরে পথ হাঁটিতেছি। হাজার বছর এর নিচে দাগ রয়েছে, কোন শ্রেণীর বিশেষণ পদ তা নির্ণয় করতে বলছে। সংখ্যাবাচক বিশেষণ পদ, পূরণবাচক বিশেষণ পদ, সম্বন্ধ বিশেষণ পদ, তদ্ধিতার্থক বিশেষণ পদ। এখানে সঠিক আনসার হবে এ সংখ্যাবাচক বিশেষণ পদ। 20 নম্বর প্রশ্ন, মাসের 30 তারিখ বিবাহ অনুষ্ঠানটি সম্পন্ন হবে। 30 তারিখ এর নিচে দাগ রয়েছে, কোন শ্রেণীর বিশেষণ পদ তা নির্ণয় করতে বলছে। সংখ্যাবাচক বিশেষণ পদ, পূরণবাচক বিশেষণ পদ, সম্বন্ধ বিশেষণ পদ, তদ্ধিতার্থক বিশেষণ পদ। এখানে সঠিক আনসার হবে বি পূরণবাচক বিশেষণ পদ। নির্দান করে যে এই ব্যাস বাক্যটির সমাসবদ্ধ পদ হবে নিরদ, নিরদ, নিরোধ, নিরদ। এখানে স্পেলিং গুলো একটু দেখবে। এখানে সঠিক আনসার হবে বি 9 দীর্ঘী বয়সন র আর দ নিরদ। 22 নম্বর প্রশ্ন, সত্যবাদী কোন শ্রেণীর সমাসবদ্ধ পদ? কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস। এখানে সঠিক আনসার হবে বি তৎপুরুষ সমাস। 23 নম্বর প্রশ্ন, সপ্তপুরুষ কোন শ্রেণীর সমাসবদ্ধ সমাস হবে সমাসবদ্ধ পদ? দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, দ্বিগু সমাস, অব্যয়ীভাব সমাস। এখানে সঠিক আনসার হবে সি দ্বিগু সমাস। 24 নম্বর প্রশ্ন, বাঁশি বাজে কোন শ্রেণীর বাচ্য তা নির্ণয় করতে বলছে। কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য, কর্মকর্তৃবাচ্য। সঠিক আনসার হবে ডি কর্মকর্তৃবাচ্য। 25 নম্বর প্রশ্ন, অল্প কথায় বলুন কোন শ্রেণীর বাক্য তা নির্ণয় করতে বলছে। নির্দেশক বাক্য, অনুজ্ঞাসূচক বাক্য, শর্ত সাপেক্ষ বাক্য, আবেগ সূচক বাক্য। এখানে সঠিক আনসার হবে বি অনুজ্ঞাসূচক বাক্য। 26 নম্বর প্রশ্ন, অতিবৃষ্টির ফলে প্লাবন অবশ্যম্ভাবী কোন শ্রেণীর বাক্য তা নির্ণয় করো। সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য, মিশ্র বাক্য। এখানে সঠিক আনসার হবে এ সরল বাক্য। 27 নম্বর প্রশ্ন, তিনি পুজোয় বসেছেন। পুজোয় এর নিচে দাগ রয়েছে, কারক নির্ণয় করতে বলছে। কর্তৃকারক, কর্মকারক, করণকারক, নিমিত্ত কারক। এখানে সঠিক আনসার হবে ডি নিমিত্ত কারক। 28 নম্বর প্রশ্ন, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। আমায় এর নিচে দাগ রয়েছে, কারক নির্ণয় করতে বলছে। কর্তৃকারক, কর্মকারক, করণকারক, নিমিত্ত কারক। এখানে সঠিক আনসার হবে ডি নিমিত্ত কারক। 29 নম্বর প্রশ্ন, ওমা তোমার চরণ দুটি ধরতে আমায় দাও। ওমা এর নিচে দাগ রয়েছে, কারক নির্ণয় করতে বলছে। সম্বন্ধ পদ, সম্বোধন পদ, দুটোই ঠিক, কোনোটিই নয়। সঠিক আনসার হবে বি সম্বোধন পদ। 30 নম্বর প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন, মাঠ ময়দান কোন শ্রেণীর শব্দ। শব্দদ্বৈত, অনুকার শব্দ, ধনাত্মক শব্দ, সাধিত শব্দ। এখানে সঠিক আনসার হবে এ শব্দদ্বৈত। আজকের ক্লাসটি এ পর্যন্তই। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা 30-এর মধ্যে কত পেলে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।